আমাদের এই সরকারি জায়গা, এটা টিএমসির বড় বড় লিডার, বুথ সভাপতি থেকে অঞ্চল সভাপতি থেকে সবাই এটা জোর জবরদস্তি দখল করে সবাই মিলে এইটা করছে, ভাগযোগ করে তারা বিল্ডিংটা করার জন্য। তারা বলেছে কি 4 তারিখের পরে যারা এখানে বিজেপির নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থা পুরো খারাপ হবে। আমরা প্রতিবাদটা করার পর তাদের নাম জিয়ারুল মোল্লা, সুজাউদ্দিন মোল্লা, আজিবা শেখ, রহমান শাহজি, সায়েদ লস্কর, মঞ্জুর খাঁ, ময়না মোল্লা এবং আরও অনেক নেতৃত্ব আছে এর মধ্যে। টিএমসির হারবাদ বাহিনী অনেকেই আছে। আর না, আমার দোকান নেই এর মধ্যে। আমি নিই নে, আমি গরিবের জন্য ভেবেছি, যেইটা আছে ভবিষ্যৎ গরিব মানুষ ফুটপাতে যারা ব্যবসা করছে তাদের জন্য এটা আমরা চিন্তা ভাবনা রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, না না, সাধারণ বিক্রি হয়েছে। এই দোকান বিক্রি হয়েছে, কোনোটা 2 লাখ বিক্রি হয়েছে, কোনোটা 3 লাখ বিক্রি হয়েছে, মানে যার কাছ থেকে যেরাম পেয়েছে বিক্রি। টাকাগুলো এখান থেকে গিয়েছে শওকত মোল্লার হাতে। শওকত মোল্লা এখানে এই জায়গাটা 30 লক্ষ টাকা বিক্রি হয়, হবার পরে শওকত মোল্লাকে এখান থেকে 10 লক্ষ টাকা শওকত মোল্লার হাতে যায়, 20 লক্ষ টাকা এখানকার যারা টিএমসির লিডার ছিল, অঞ্চল সভাপতি, মানে আরও যারা বুথ সভাপতি ছিল তাদের হাতে এখানে আপাতত করে 20 লাখ টাকা নিয়েছে, 10 লাখ টাকা শওকত মোল্লার হাতে। সেটা আমরা বলতে পারছি না ওটা কি করেছে। ওটা আমরা শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এই এলাকার অনেক মানুষজন তারা দাবি করছেন শওকত মোল্লা অত্যন্ত ভালো মনের মানুষ। ওই তো বাথরুমের টাকা চুরি, ঘরের টাকা চুরি। এই দেখুন আমার কাছে একটা ম্যাচেস আছে, একটা গরিব মানুষ অসহায় কালকে এসেছিল, দাদা বলছে আমাকে ম্যাচেস ঢুকলো, টাকা ঢুকলো না। তাহলে দুর্নীতিটা কে করেছে? পঞ্চায়েত থেকে করেছে। মানে সর্বদিকটা দুর্নীতি এরা, মানে একটাও কোনো দিকে ভালো কাজ করেনি। এই যে বলছেন দোকানের টাকা যে শওকত মোল্লাকে 10 লাখ টাকা দিয়েছেন আর 20 লক্ষ টাকা আপনাদের স্থানীয় তৃণমূল নেতারা নিয়েছে, তারা কারা? তারা জিয়ারুল মোল্লা, রহমান শাহজি, ওই তোমার সুজাউদ্দিন মোল্লা, সায়েদ লস্কর, আবার আরো অনেকে আছে। হ্যাঁ, 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 অলরেডি ভাগযোগ করে। আমরা চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের একটা অনুরোধ, এই নির্মলটা মানে সমান করে দিতে হবে, মানে একে মাটি সমান করে দিতে হবে ভেঙে। আমরাও প্রশাসনের কাছে আবেদন রাখছি এই বিল্ডিংটা মানে ভাঙার জন্য। মানে চাইছে বুলডোজার চলুক। একদম একদম 100। হ্যাঁ, জানিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছিলাম, প্রশাসন বললো তখন টিএমসি ক্ষমতা, আমাদের কিছু করার নেই। তখন বাজার সেক্রেটারি যে ছিল সে বলছে আমারও কিছু করার নেই। আমরা প্রতিবাদ করেছিলাম এই দোকানটা মানে এখানে যাতে না হয়, সেই জন্য এখানে প্রতিবাদ করেছি। না, তৃণমূল করতাম না, সমর্থন ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমরা সেই অভিযোগটা। এই বাজারে যারা চটে বসে ব্যবসা করে, এই দোকান ভাঙার পরে কি তাদেরকে দেওয়া হবে না আপনারা? হ্যাঁ, তাদেরকে দেওয়া হবে, এইটাই আমরা চাই। গরিবের পাশে আমরা আছি, থাকবো, এইটাই হলো আমাদের মুখ্যমন্ত্রী। আমরা মূলত এখানে এসেছি, পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষ হিসেবে আজকে আমরা মায়ের এখানে জড়ো হয়েছি। এখানে প্রচুর পরিমাণে, এক হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দেওয়া, সেটা এখনো পর্যন্ত সাবমিট হয়নি। যারা পায়খানা বাথরুমের জন্য কাগজপত্র দীর্ঘদিন ধরে দিচ্ছে, সেটাও হয়নি। এরা জব কার্ডে কাজ করে এখনো পর্যন্ত কেউ জব কার্ডের টাকা পায়নি। তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে জোর জবরদস্তি করে এখানকার যারা সাধারণ যারা কর্মক্ষমতায় ছিল বিগত দিনে পার্টি, তাদের কাছে জবরদস্তি সেই টাকা তুলে নিয়েছে। ঘরের টাকা আসলেও তাদের কাছ থেকে হাফ তুলে নিয়েছে। এই বিষয়ে এতদিন ধরে আমরা পঞ্চায়েতে আসছি, কোনোদিন প্রধানকে দেখতে পাচ্ছি না। এই কলের জল, যেটা জলের প্রকল্পে এসছে, সেইটা প্রতিটা বাড়ি গেলেও এখনো পর্যন্ত জল পৌঁছায়নি, অর্ধেক বাড়ি জল পৌঁছায়নি। একদম সেইগুলো কোথায় গেল? তার এই গাছ বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণের কোথায় কটা গাছ হয়েছে আমাদেরকে দেখান। এই যে আমাদের একজন মহিলা প্রধান আমরা পেয়েছি মেয়েদের মাঝখানে, আমরা এখানে যত মা আছে জিজ্ঞেস করুন, কোনোদিন এসে আমরা তাকে দেখতে পেয়েছি কিনা? এত বছর বছর কাউকে দেখতে পাইনি। মূল অবজেকশন হচ্ছে পঞ্চায়েতের বিরুদ্ধে, প্রধানের বিরুদ্ধে। বলো, পঞ্চায়েত প্রধান মূল অভিযুক্ত হচ্ছে আমাদের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। তাকে দেখতে পাই না, কাজগুলো কেন হচ্ছে না?
আমরা যে তাকে জিজ্ঞেস করবো এখানে আসি তাকে পাচ্ছি না, আমরা কার কাছে যাব? তার জন্যই আজকে আমরা জমায়েত হয়েছি যে আমাদের মেয়েদের মায়েদের এইগুলোর জন্য উনি কি করছেন। মহিলা প্রধান রেখেছে কেন? মহিলা আমরা শুনেছি যে পাড়ায় পাড়ায় এই লাইট দেওয়ার জন্য স্ট্রিট যে এর জন্য 10 লাখ টাকা করে এসছে, সেই 10 লাখ টাকা তো গেল, কোনো লাইটের ব্যবস্থা নেই, সে টাকার কোনো উদ্দেশ্য নেই। সেটা কি হলো? মেয়েদের মায়েদের কি ব্যবস্থা করলো? তাহলে কোনো পোস্ট নেই, কোনো লাইট নেই, তাহলে আমরা যে এই মফস্বলে আছি মেয়েদের সিকিউরিটি আমরা কি আমাদের সরকার এসছে সেই বিষয়ে আমরা তো জানতে এসে দেখছি প্রধান নেই। কদিন ধরেই আমরা আসছি অনেক মেয়েরা যে আমরা প্রধানের সাথে কথা বলবো, কদিন কি মাসের পর মাস তাকে আমরা দেখতে পাচ্ছি না। একদম 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 পঞ্চায়েতের গাফিলতি। এখনো পর্যন্ত কোনো সাবমিশন কিচ্ছু দেখাচ্ছে না। অনেক মেয়েরা তো অনেক অনেক মেয়ে খুব কম শিক্ষা, বললে হবে না। খুব কম সংখ্যক মেয়ে পেয়েছে, খুব কম সংখ্যক মেয়ে পায়নি, এখনো দেখাচ্ছে সাবমিটেড হয়নি। তাহলে সেটার বিষয়ে আমরা জানতে চাইতে এসেছিলাম, তিনি নেই, কার কাছে যাব? মহিলা প্রধান। মহিলারা এসে আমাদের যে উন্নয়নগুলো হয় না সেই উন্নয়নগুলো, এতদিন তো উন্নয়নগুলো বন্ধ ছিল, কিন্তু কেন, কি কারণে আমাদের উন্নয়নগুলো বন্ধ ছিল আমরা সেটা জানতে চাইছি। প্রত্যেকটা খাতে সরকার তো কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, সেই টাকাগুলো কোথায় গেছে সেইগুলো জানার জন্য এসেছি। এখানে আমাদের মহিলা প্রধানকে করেছিল প্রতিনিধি হিসাবে, কিন্তু আমরা সেই প্রতিনিধিকে মানে তার বিপক্ষে অন্য কাউকে কাজ করতে দেখেছি আমরা, সেই কিন্তু যিনি প্রধান ছিলেন তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি না। কি কি দুর্নীতি হয়েছে? দুর্নীতি আমাদের এরকম এলাকায় দেখছি, আমাদের জলের পাইপ পুঁতে গেছে, বলে জল দেবে জল দেবে। পশ্চিমবঙ্গ সরকার কি জল মিশন, জল জীবন, জল ভরো জল ধরো কত না প্রকল্প করেছে, কত টাকা দিয়েছে, কিন্তু পুঁতে গেছে পাইপ পুঁতার পরে কি হয়েছে, রাস্তা খারাপ হয়ে গেছে, কিন্তু সেই জল আমাদের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে না। তারপরে আজকে আমাদের দাবি নিয়ে এসেছি, আমাদের যেগুলো বাকি আছে যা যা কিছু, এই জল ধরো, তারপরে লাইট থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে আবাস যোজনার কাটমানি থেকে সেকে পায়খানা বাথরুমের টাকা, বৃক্ষরোপণ, তারপরে হচ্ছে 100 দিনের কাজের কাটমানির টাকা দুর্নীতি হয়েছে, আবাস যোজনার টাকা দুর্নীতি হয়েছে, দুর্নীতির কাগজপত্র দেখানো আপনারা যাদের এই কি বলছো? তারা আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি কোন প্রধান? তারা সমস্ত আমাদের তৃণমূল এসে আমরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে চাই, কিন্তু আগে যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা চাই যাতে আবার এইরকম কিছু না হয়, আমরা এই ভাতেই করতে চাই। যেরকম আমাদের উজালা গ্যাস, আমরা গরিব মানুষ, উজালা গ্যাস দিয়েছে কিন্তু মানে 2500 3000 করে টাকা কেটেছে, 2500 3000 টাকা করে নিয়েছে, কিন্তু আমাদের কোনো বই দেয়নি যে আমরা গ্যাস ভরবো, এরকম কিছু আমাদেরকে দেয়নি। তাহলে আমরা কি করবো? কোনো আবাস যোজনা, আমরা কোনো সরকারি অনুদান পাইনি, শুধু বলে কিনা আমরা টিএমসি করি, মানে সিপিএম করি, বিজেপি করি, তোমাদের কোনো ওয়ে নেই, অনুদান নেই। কিসের জন্য? এগুলো টিএমসি লোকরাই বলে। যেরকম প্রধানকে আমরা মানে উজালা গ্যাসের জন্য প্রধানের কাছে আমরা গেছিলাম, উনি বললো যে 2100 টাকা দাও তোমাদের গ্যাস দিয়ে দেবো। 2100 টাকা দিয়েছি, কিন্তু গ্যাস দিয়েছে, কিন্তু আমাদের কোনো বই টই কিছু দেয়নি। এবার যখন আমরা বললাম যে বই দিন না, হবে এরকম বলে আমাদেরকে প্রত্যেকবারে ঘুরিয়ে দেয়, প্রত্যেকটা বারে আমাদেরকে ঘুরিয়ে দেয়। খবর পাচ্ছি যে অনেকের জব কার্ড আছে কিন্তু সে জানে না। হ্যাঁ এটা সত্যি, কিন্তু টাকা ঢোকে, টাকা ঢোকে ব্যাংকে গিয়ে দেখি শুনি যে টাকা ঢুকেছে, কিন্তু পরক্ষণে শুনি টাকা নেই, কি না কেউ না তুলে নিয়েছে। এটা কি করে হয় যে আমার টাকা আমার ব্যাংক থেকে অন্যজন তুলতে পারবে, কি করে তুলতে পারে? বর্তমানে নতুন সরকারের কাছে কি দাবি করছেন এদের? আমরা বর্তমানে দাবি করছি এটাই যে আমরা বিচার চাই, ন্যায় বিচার চাই। ঠিক আছে, আমরা চাই না যে যেরকম লাইট পোস্টের টাকা ঢুকেছে, কিন্তু আমাদের গ্রাম অন্ধকার, আমাদের গ্রাম সব সময়, আমরা মেয়েরা কি করে সুরক্ষিত থাকবো? আমাদের গাতি মানে গাতি করবো